বন্ধুরা, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। তোমাদের তো কদিন ধরেই আমি দেখাচ্ছিলাম আমার বোনের বিয়ের, মানে মামাতো বোনের বিয়ের ছবি, এসব আমি কদিন ধরেই পোস্ট করছিলাম। তো আজকে আমার মনে হলো যে তোমাদের দেখাই আমার মামার বাড়ির ঠাকুর ঘরটা। অনেক বছর পরে মামার বাড়িতে এসেছি, তাই মনে হলো একবার ঠাকুর ঘরটা ঘুরে আসি। ঠাকুর ঘরটা আমার খুব ভালো লাগতো, তা ভাবলাম ক্যামেরা বন্দি করে রাখি আর তোমাদেরও দেখাই যে আমার মামার বাড়ির ঠাকুর ঘরটা কেন আমার খুব ভালো লাগতো। ঠাকুর ঘরটা ছাদের ওপরে, তার উপর আবার ঠাকুর ঘরে ঢুকে দেখো কতগুলো সিঁড়ি উপরে উঠতে হতো, উঠে তারপর ঠাকুর রাখা আছে। দেখো ঠাকুরের জায়গাটাও বেশ উঁচুটা বেদি করে উপরে ঠাকুর রাখা থাকে। তো আমার দাদু এই বেদির ওপর উঠে পুজো করতো। তো যখন দাদু পুজো করতো বা মাসিরা সন্ধে দিতে আসতো, আমি মাসিদের সাথে চলে আসতাম। আর এখানে এসে এই যে জানলাটা দেখো, এই যে 3টে জানলা আছে, একটা দক্ষিণ দিকে, একটা পশ্চিম দিকে, একটা উত্তর দিকে। এই দক্ষিণের জানলাটা দিয়ে না দূর দূরান্ত সব দেখা যেত। আর বুঝতেই পারছো কতটা উঁচুতে, প্রায় 4 তলার মতন উঁচু। আর এখন তো সব চারিদিকে ফ্ল্যাট হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে। তখন এসব ছিল না, যখন আমি ছোট ছিলাম তখন এইসব কিচ্ছু ছিল না। চারিদিকে ছিল ফাঁকা আর নারকোল গাছ। আর এত ভালো লাগতো না ওই ওপর থেকে এগুলো দেখতে। আর এই যে রাস্তাটা, এখানে শুধু তখন রিক্সা চলতো, এখন টোটো ফোটো সবই চলছে। এই দেখো এই দিকটাও অনেক গাছপালা রয়েছে, কিন্তু ওই যে দূরে দূরে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো কিচ্ছু ছিল না, ওখানে ছিল ফাঁকা মাঠ। তো এইখানটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ওই দূর দূরের গাছপালা মাঠ দেখতে খুব ভালো লাগতো। আর এত উঁচু থেকে তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে এগুলো দেখতাম, ভীষণ ভালো লাগতো। এই যে আমার মাইমা সন্ধে দিতে উঠেছে, ওই দেখেছো কতটা উঁচু, এই উঁচুতে উঠে তারপর বসে ওখানে দাদু পুজো করতো। এবার মাইমা পুজো করতে বসেছে, মাইমার সাথে একটু গল্প গুজবও করছিলাম। মাইমা না আমার বন্ধুর মতো, মাইমার সঙ্গে আমার বয়সের ডিফারেন্স বেশি নয়। তো এখন তো মামার বাড়ি যাওয়া উঠেই গেছে, তো অনেকদিন বাদে গেলাম বলে ভাবলাম ঠাকুর ঘরটাকে ক্যামেরা বন্দি করে রাখি। দেখো ইতু ঠাকুরও পুজো হয়েছে, এখন অঘ্রাণ মাস, তাই ইতু ঠাকুর পুজো হচ্ছে। আর যে এই জানলাটা দিয়ে আবার জানলাটা খুললে সামনে একটা রাজবাড়ি আছে, এখনো আছে, সেই রাজবাড়িটা দেখা যেত। এই জানলাটা খুলে আমি ওই রাজবাড়িটা দেখতাম। এখন এই ছাদটা শেড দিয়ে দিয়েছে, আর সামনেই ওই বাড়িটা হয়ে যাওয়ার জন্য এখন আর রাজবাড়িটা দেখা যাচ্ছে না। এই জানলাটা বন্ধ করে দিলাম। তারপর আমরা সব রেডি হতে চলে গেলাম, একে একে তত্ত্বগুলো নিয়ে যাওয়া হচ্ছিল, কারণ আগে তো মাছ যায়, তাই মাছটা আগে নিয়ে যাওয়া হচ্ছিল। তারপরে একে একে মিষ্টি। ততক্ষণে আমরাও রেডি হয়ে গেলাম। রেডি হয়ে আমরাও কনেযাত্রী যাবার জন্য তৈরি হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে পরের একটা ভিডিওতে।